Hello and welcome to another episode of Hunger Rush with Ashi. নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত হাঙ্গার রাশ উইথ আশির নতুন এপিসোডে। শীত পড়ে গেছে, ক্রিসমাস এসে গেছে প্রায়, তাই আজকে আমরা বানিয়ে নেব ক্রিসমাস কেক মাফিন। মাফিনের ফর্মে ক্রিসমাস কেক। তো চলো বানিয়ে নিই। সবার আগে দেখিয়ে দিই কি কি ফ্রুটস আমি এই কেকটায় ব্যবহার করছি। প্রথমেই নিয়ে নিচ্ছি কিছুটা কুমড়ো মিঠাই বা পেঠা, নিয়ে নিচ্ছি কিছুটা কিশমিশ বা রেজিনস। First of all, I'm taking some petha murabba, some raisins, some peanuts, চিনে বাদাম, টুটি ফ্রুটি, সব রকম কালার মিক্স করা আছে এখানে, ভাঙা কাজু, some broken cashew nuts, some black currant, dried black currant and some dried cranberries. এই সমস্ত ফল আমি নিয়ে নিয়েছি কেক বানাবার জন্য। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি দুটো কমলা লেবুর রস। I have taken the juice of 2 oranges in this bowl. Into this bowl I will add all the fruits other than the nuts. So in goes the petha or the kumro mithai, the grapes, so the dried raisins, I'm sorry. Then goes the tutti frutti. আমি যে কটা কেক বানাবো, মানে যে কটা মাফিন বানাবো তার আন্দাজ অনুযায়ী আমি ফ্রুটস নিয়েছি। আপনারাও যতটা বানাবেন সেই অনুযায়ী আপনারা ফ্রুটসটা নেবেন। Now I'm adding in the black currants. Take the fruits as per the quantity of the cake you are making. I'm making around 30 muffins, Christmas muffins, so that's why I'm taking this amount of fruits. And then I'll add the cranberries. We don't need to soak the nuts, just these. এবার সবকিছুকে জুসের মধ্যে ভালো করে ভিজিয়ে নেব, ডুবিয়ে দেব যাতে করে সবকিছু ভালো করে সোক করে। দেখুন আমার দুটো অরেঞ্জের জুসে, মানে দুটো কমলা লেবুর জুসে আমার হবে না, কারণ এটা পুরোটা সোক করছে না। তো আমি এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব অল্প করে। দেখতে হবে যাতে সবকিছু যেন ভিজে ডুবে যায় জলে, মানে এই জুসটায়। এইটা আমাদের অন্তত আধ ঘন্টা সোক করতে হবে। So we'll soak these fruits for at least half an hour and then we'll come back. In a large mixing bowl, we will take the flour. একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিয়েছি একটা চালনি, তার মধ্যে দিয়ে দেব 3 কাপ ময়দা। So we'll add 3 cups of all-purpose flour or maida and sieve it. And we'll sift the flour nicely. ভালো করে ময়দাটা চেলে নিতে হবে। তারপর দিয়ে দেব প্রত্যেক কাপ ময়দা পিছু 3/4 কাপ চিনি। মানে যত কাপ ময়দা আমি অ্যাড করেছি তত কাপ ইনটু 3/4 কাপ চিনি গুঁড়ো। যেহেতু আমি 3 কাপ ময়দা নিয়েছি, আমি নিয়ে নেব 2 কাপ চিনি আর 1/4 কাপ চিনি, আর সেটাকেও ভালো করে চেলে নিয়েছি। So I will sift in
2 1/4 cup granulated sugar into this. Into this I will add 1 cup milk powder. নিয়ে নিলাম 1 কাপ মিল্ক পাউডার। তারপর নেব হাফ টিস্পুন বেকিং সোডা আর বেকিং পাউডার দেব 3 চামচ 3 teaspoons per cup 1 teaspoon। দিয়ে দিলাম 1 teaspoon salt আর 3 tablespoon cocoa powder। আপনারা চাইলে কমও দিতে পারেন। আমার সব ড্রাই ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। এবার সব ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমি একটু মিশিয়ে নেব। So I will nicely mix all my dry ingredients together. সব ড্রাই ইনগ্রেডিয়েন্টস আমার মেশানো হয়ে গেছে। এবার এটা একটু সরিয়ে রাখবো। যে ফলগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো এবারে তুলে নিতে হবে। সব ফলগুলো আমার তোলা হয়ে গেছে। এবারে এই যে জুসটা রইলো, অরেঞ্জ জুসটা, লেবুর রসটা, এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা লেমন জেস্ট, না, অরেঞ্জের জেস্ট। এই যে দেখুন অরেঞ্জের জেস্ট রেখেছিলাম, এটা আমাদের কেকে ফ্লেভার আনবে। এবার সবকিছু একসাথে মেশাবার সময় এসে গেছে, কিন্তু সবকিছু মেশাবার আগে আরো কয়েকটা উপকরণ দিয়ে দিতে হবে। ক্রিসমাস কেকে কিছু স্পাইসেস দেওয়া হয়, কিছু মশলা দেওয়া হয়, সেই মশলাগুলো এবার আমরা দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ জায়ফলের গুঁড়ো, nutmeg, 1/2 teaspoon of nutmeg I have added, 1/2 চামচ জয়িত্রীর গুঁড়ো, mace, হাফ চামচ এলাচের গুঁড়ো, কার্ডামাম পাউডার, হাফ আ টিস্পুন অফ সিনামন পাউডার, দারচিনির গুঁড়ো, এবং 1/2 চামচ আদার গুঁড়ো, জিঞ্জার পাউডার, 1/2 teaspoon of ginger powder. All my spices are in. Now I will mix everything together once again. So I'll use a dry spoon to mix everything together. আমার মনে হয় এইটাতে আমাদের হবে না সবটা ব্যাটার বানানো, তাই আমি আরেকটা মিক্সিং বোলও নিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা পাউডার আমি এখানে তুলে নেব।
যাতে আমার মেশাতে সুবিধা হয় সেই জন্য। এই যে সমস্ত স্পাইসেস গুলো দিলাম, এতেই কিন্তু ক্রিসমাস কেকের বিশিষ্ট যে ফ্লেভারটা আছে সেটা আসে। প্রথমে আমরা অল্প অল্প করে অরেঞ্জ জুসটা মেশাবো। এতে আমি হাফ কাপ অরেঞ্জ জুস দিয়ে দিলাম। এতে হাফ কাপের কম ব্যাটার আছে বলে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে আমি অরেঞ্জ জুসটা দিয়ে দিলাম। একশো গ্রাম বাটার মেল্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব দুটোতে অ্যাডজাস্ট করে। দুটোতে মিলিয়ে দিয়ে দেব হাফ কাপ আনফ্লেভার্ড অয়েল, সাদা তেল। এবার সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে জল দিয়ে দিয়ে মিক্স করতে হবে। ক্রিসমাস কেকের মিক্সচার খুব পাতলা হয় না, একটু ঘন গাঢ় টাইপেরই হয়। তাই অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। The Christmas cake batter is usually a little thicker than normal cake, so I'll gradually add water little by little and make the batter. আমাদের দুটো কন্টেনারের ব্যাটারি, দুটো বোলের ব্যাটারি কিন্তু মিক্স হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা। এবার এর মধ্যে আমি ফ্রুটগুলো দিয়ে দেবো। ব্যাটার বেশি পাতলা হলে আমি যখন ফ্রুটগুলো দেব তখন এগুলো নিচে সিঙ্ক করে যাওয়ার সম্ভাবনা থাকে। সমস্ত ফ্রুটসগুলো মিশিয়ে দেব। এবার দিয়ে দেবো কাজু আর বাদাম যেটা রাখা ছিল। দিয়ে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে দেব। এবং তারপর যেটা করব সেটা হচ্ছে দুটো কন্টেনারের ব্যাটার একসাথে মিশিয়ে দেব।
যাতে কোনোটাতেই কিছু কম বেশি না থাকে। সব মিক্সচারটাকে আমি একসাথে মিশিয়ে নিলাম। কেকগুলো বেক করার জন্য আমি নিয়ে নিয়েছি এইরকম ধরনের সেলফ বেকিং মাফিন মোল্ড। এগুলো সেলফ বেকিং, কারণ এগুলো আর কোনো মোল্ডে বসাতে হয় না। এগুলোর মধ্যে এবার আমি ফিল করে নেব কেকের ব্যাটার। একটা টেবিল স্পুন নিয়ে নিলাম, আপনারা স্কুপ দিয়েও করতে পারেন। এরকম ভাবে হাফ ফিল করে নেব এই সেলফ বেকিং মাফিন লাইনার্স যেগুলো আমি নিয়েছি সেলফ বেকিং মাফিন লাইনার্স। এগুলোকে আমি এইভাবে হাফ ফিল করে নেব। সব মাফিন লাইনার্স গুলো ফিল করে আমরা ফেরত আসছি। আমি আজকে 20টা, আমার 21টা কাপকেকের অর্ডার আছে, মানে মাফিন ক্রিসমাস মাফিনের অর্ডার আছে, তো আমি একটু বেশি বানাচ্ছি। তো আমার এখন অব্দি 10টা সাজানো হয়ে গেছে। আমি ওপরে গার্নিশিং এর জন্য একটা করে কাজু দিয়ে দেব, হাফ কাজু। আর দিয়ে দেব কয়েকটা টুটি ফ্রুটি। আমি ভেতরে অনেক ফ্রুট দিয়েছি, আপনারা দেখেইছেন। এবার আমার এগুলো রেডি হয়ে গেছে, 10টা আমি রেডি করে নিয়েছি। এবার আমার মাইক্রোওয়েভটা আমি প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য at 180 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রিহিট হয়ে গেলে আধ ঘন্টার জন্য বেক করব 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। বেক হয়ে গেছে আমার প্রথম ব্যাচের ক্রিসমাস মাফিনস। বাটার মেল্ট। তো বলুন আর কেমন লাগলো আজকের এই রেসিপি? অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। Do give this recipe a thumbs up if you like my recipe. Leave your valuable comments in the comment section below. Don't forget to share and subscribe if you are new to my channel. Thank you.